নমস্কার, আমি সহেলি। দুদিন ধরে মনটা ভীষণই খারাপ হয়ে আছে। সবাই জানেন, পুরো জাতিকে নাড়িয়ে দিয়েছে এমন একটি দুর্ঘটনা, AI-171 বিমান দুর্ঘটনা, যেটার জন্য আমরা পুরো পৃথিবীবাসী শোকাহত। আমার আজকের এই ভিডিওটা করার পেছনে একটা কারণ আছে। আমরা সারা দিন নিজেদের কাজে ব্যস্ত থাকি। বাচ্চারা কি খেলো, কি পড়লো, বরেরা কি করলো, কোথায় গেল, কি খেলো, কোথায় অফিস গেল, আমরা নিজেরা কি করলাম, সমস্ত কিছু নিয়ে সারা দিন আমরা ব্যস্ত থাকি। আজকালকার দিনের আমরা মায়েরা বা বাবারা, বিশেষ করে মায়েরা, সব সময় বাচ্চাদের পেছনে পড়ে থাকি। এই সকালে ঘুম থেকে ওঠ, এই পড়তে বস, এই এক্ষুনি ব্রাশ কর, খা, পড়া কর, কেন আমার বাচ্চা আমার কথা শুনলো না, কেন আমার বাচ্চাটা ঠিক করে পড়াশুনো করছে না। বাচ্চার যে এই শৈশবগুলো হারিয়ে যাচ্ছে, মায়ের কোলে তাদের ঘুমানোর কথা, তারা দয়া করে বাচ্চাদেরকে নিজের কাছে রাখুন। বাচ্চাদেরকে আপনার মূল্যবান সময়টা দিন, আপনার মাতৃত্বটা ওদেরকে বেশি করে দিন। তারপর আমার বাচ্চা পড়ছে না, আমার বাচ্চা আমার কথা শুনছে না, আপনি ভাবুন তো, আপনি ছোটবেলায় কি করেছেন? আপনি কি আপনার বাবা মার সব কথা শুনতেন? মনে রাখবেন, বাচ্চাদেরকে যেটা বাধা দেবেন, বাচ্চারা সেটাই বেশি করে করবে। সুতরাং বাচ্চাদেরকে জোর করে কোনো কিছু চাপিয়ে দেবেন না। ওরা নিজেদের মতো করে বাঁচতে চায়, নিজেদের মতো করে সময় কাটাতে চায়। আমার কিন্তু দুটো মেয়ে আছে, একজনের বয়স 9+, আর একজনের বয়স হচ্ছে 6+। আমি কিন্তু ওদেরকে কখনো পড়াশোনার উপর চাপ দিই না। হ্যাঁ, স্কুলে পাঠাই, স্কুলে যায়, স্কুলে তো অনেকটা সময় ওরা কাটায়, অনেকটা সময় তো ওরা ওখানে পড়াশুনো করে। তার বাইরে কিসের এত চাপ? এত চাপ যদি আমরা এখন থেকে দিয়ে দিই, তাহলে বাচ্চার খেলাধুলো বা আদার্স যেগুলো সময়তে ওরা দেয়, গান বা নাচ, যেগুলোতে আমরা ওদেরকে এনগেজ রাখি ভালোর জন্য, ঠিক আছে, ভালোর জন্য আমরা বাচ্চাদেরকে বিভিন্ন কাজে এনগেজ রাখি। হ্যাঁ, যাতে মোবাইল না দেখে, যাতে টিভি না দেখে, সেই জন্য ঠিক আছে। কিন্তু এক্ষুনি বাচ্চাকে ক্লাসে ফার্স্ট হতে হবে, 20-তে 20 পেতে হবে।